মেইন রাস্তার মধ্যে ম্যানহোলের ঢাকনা ছাড়াই চলছে দিনের পর দিন। একটি ভিডিও সিলেটের একজন শিক্ষিকা নিজের ফেসবুকে পোস্ট করেছেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিও। আর একটি ভিডিও একটি ম্যানহোলের ভেতরে বসে সংবাদ উপস্থাপন করছেন একজন সাংবাদিক। একটি ভিডিওকে ঘিরে প্রশ্ন, একজন শিক্ষকের কি এমন ভিডিও করা ঠিক? আর অন্যটি নিয়ে প্রশ্ন, এটাই কি সাংবাদিকতা? দুটি ভিডিও, দুটি ঘটনা, কিন্তু কয়েকদিনের ব্যবধানে দুটি পরিণত হয়েছে দেশের সবচেয়ে আলোচিত বিতর্কে। কিন্তু কেন? সবকিছু শুরু সিলেট থেকে। একজন প্রধান শিক্ষিকা, নাম বিউটি রানী পাল, নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি গানের সঙ্গে ছোট্ট ভিডিও পোস্ট করেছিলেন। হয়তো ভেবেছিলেন অন্য সব সাধারণ ভিডিওর মতোই থাকবে, কিন্তু সেটি আর সাধারণ থাকেনি। কয়েক ঘন্টার মধ্যে ভিডিও ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের টাইমলাইনে। শুরু হয় ট্রোল, শুরু হয় ব্যক্তিগত আক্রমণ, শুরু হয় চরিত্রের বিচার। একদল বলল শিক্ষক সমাজের আদর্শ, তাদের আরো সংযত হওয়া উচিত। অন্য দল বলল একজন শিক্ষক কি মানুষ নন? ব্যক্তিগত জীবনে আনন্দ প্রকাশের অধিকার কি তার নেই? বিতর্ক যখন তুঙ্গে, তখন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা একই গান ব্যবহার করে ভিডিও তৈরি করলেন। একটাই বার্তা, ট্রোল নয়, সম্মান চাই। কৃতজ্ঞ আসলে তারা আমাদের প্রতি যে অসীম ভালোবাসা দেখিয়েছেন। এক দুজন মানুষ সব সমাজেই থাকে, আমি সবার প্রতি আসলে কৃতজ্ঞ। এর মধ্যে আরেকটি ভিডিও, একটি ম্যানহোল, একটি সংবাদ প্রতিবেদন, আর মুহূর্তে সেটিও ভাইরাল। কেউ বললেন অসাধারণ উপস্থাপনা, মানুষ অন্তত সমস্যাটা নিয়ে কথা বলেছে। আবার কেউ বললেন সংবাদ কি তথ্যের জন্য নাকি নাটকীয়তার জন্য? কেউ প্রশংসা করলেন, কেউ সমালোচনা করলেন, কেউ মিম বানালেন, কেউ বিশ্লেষণ করলেন। সংবাদ শেষ হয়ে গেলেও বিতর্ক থামেনি। ম্যানহোল নাকি মৃত্যুহোল? রাজধানী ঢাকাতে এমন অসংখ্য ফুটপাত কিংবা মেইন রাস্তার মধ্যে ম্যানহোলের ঢাকনা ছাড়াই চলছে দিনের পর দিন। মজার ব্যাপার হলো দুটি ঘটনার বিষয় আলাদা, কিন্তু আমাদের প্রতিক্রিয়া প্রায় একই রকমের। আমরা পুরো ঘটনা জানার আগেই মতামত দিয়ে ফেলি। একটি ভিডিও দেখেই ঠিক করে ফেলি কে সঠিক, কে ভুল, কে নায়ক, কে খলনায়ক। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে অ্যালগরিদম সত্যের চেয়ে দ্রুত ছড়ায় আবেগ। যে ভিডিও আপনাকে রাগায়, যে ভিডিও আপনাকে হাসায়, যে ভিডিও আপনাকে অবাক করে, সেটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। আর সেই ভিডিওর নিচে আমরা হয়ে উঠি বিচারক। সিলেটের সেই শিক্ষিকার ভিডিও আর কালবেলার ম্যানহোলের রিপোর্ট গত কয়েক সপ্তাহ পর হয়তো নতুন কোনো ভাইরাল বিষয়ের ভিড়ে হারিয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, আমরা কি সত্যি ঘটনাকে বিচার করি নাকি ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ক্লিপকেই পুরো সত্য ধরে নেই? কারণ একটি ভিডিও কখনোই পুরো গল্প বলে না, একটি ক্যাপশনও কখনো পুরো সত্য তুলে ধরে না, আর একটি ভাইরাল পোস্ট কখনো একজন মানুষকে, একটি পেশাকে কিংবা একটি প্রতিষ্ঠানকে সংজ্ঞায়িত করতে পারে না। তাই পরের বারের কোনো ভিডিও ভাইরাল হলে শেয়ার করার আগে, বিচার করার আগে আর ট্রোল করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আমি কি পুরো গল্প জানি? হয়তো এই একটিমাত্র প্রশ্নই বদলে দিতে পারে আমাদের অনলাইনের সংস্কৃতি। কারণ ভাইরাল হওয়া সহজ, কিন্তু ন্যায় বিচার করা অত্যন্ত কঠিন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।